সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আমাদের ফ্রি ফায়ারে অন্যান্য কান্ট্রিতে যেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়াররা রয়েছে, তেমনই কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরেও কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়াররা কিন্তু রয়েছে। তাদের মধ্যে তোমরা অনেককে চেনো, আবার অনেককে চেনো না। তাহলে গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বাংলাদেশের মধ্যে 10 জন ভয়ঙ্কর প্লেয়ারকে কিন্তু তোমাদেরকে দেখাবো, যারা কিনা আমাদের বাংলাদেশের ভিতরে বসে কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ আসছে। আর গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের পছন্দের প্লেয়াররাও কিন্তু রয়েছে। তো গাইস, বুঝতেই তো পারছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। যাই হোক গাইস, নাম্বার 10 10 নম্বরে রয়েছে 63x। তোমাদের মধ্যে যারা যারা 63x কে না চেনো তাদের জন্য আমি একটু বলি, এই 63x হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের রিসেন্টলি আসা একজন ইউটিউবার। এই 63x কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর একজন পিসি প্লেয়ারদের মধ্যে একজন। আর যদি আমরা তার গেম প্লের কথা বলি, সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো গাইস, দেখতেই তো পেলেন এই 63x কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। তার গেম প্লের স্টাইলটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে একদমই আলাদা। আর বর্তমান সময়ে কিন্তু তার ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু 20,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও 9 নম্বর পজিশনের প্লেয়ারটার দিকে যাওয়া যাক। নাম্বার 9 নম্বরে রয়েছে জেএমপি। এই জেএমপি কে তোমরা অনেকে চিনে থাকবে হ্যাকার নামে, আবার অনেকে চিনে থাকবে কিন্তু কাব্য ভাইয়ের ভিডিও থেকে। কারণ এই জেএমপি এতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে, যেটা দেখার পর কিন্তু কাব্য ভাইও বিশ্বাস করতে পারেনি। আর তাই কিন্তু কাব্য ভাই এই জেএমপির গেম প্লের উপরে রিয়াকশন দিতে বাধ্য হয়। তাহলে চলো এই জেএমপির ছোট্ট একটা গেম প্লের ক্লিপ আমরাও দেখে আসি। Every single time you break me, every single time you break me, ooh, you break me down, you will breathe now, you let me down again, you let me down, me and you just brings me down, done, I'm good, I'ma figure this out, so I'm done for now, me and you are finished, girl, it's over now, looking for the pain till I come back down. তো গাইস, দেখতেই তো পেলে এই জেএমপি কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। আবার এই জেএমপি কে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকে বলে এই জেএমপি হ্যাক লাগিয়ে গেম প্লে করে, আবার অনেকে বলে এই জেএমপি নাকি অন্যদের দিয়ে গেম প্লে করা এবং সেই ভিডিও নাকি সেই ইউটিউবের মধ্যে আপলোড করে। তোমাদের কি মনে হয় এই জেএমপি হ্যাকার নাকি হ্যাকার না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না। এই জেএমপি যদি হ্যাকার না হয়, তাহলে সে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ারদের মধ্যে একজন। আর বর্তমান সময় এই জেএমপির ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু 20,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক গাইস, তাহলে চলো আমাদের আজকের ভিডিওর 8 নম্বর পজিশনের প্লেয়ারটার দিকে যাওয়া যাক। নাম্বার 8 নম্বরে রয়েছে এক্সিবিল। এখন তোমাদের মধ্যে যারা যারা এক্সিবিল কে না চেনো তাদের জন্য আমি একটু বলি, এক্সিবিল হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ারদের মধ্যে একজন। আর আমি তার গেম প্লে থেকে এটা বুঝতে পারি যে তার গেম প্লের ভিতরে মুভমেন্ট স্পিড একটু কম থাকলেও তার আইকিউ লেভেল কিন্তু হাই। অনেকে আছে যারা কিনা অতিরিক্ত মুভমেন্ট ইউজ করে গেম প্লে করে থাকে, আবার অনেকে আছে যারা কিনা আইকিউ খাটিয়ে গেম প্লে করে থাকে। আর যারা যারা আইকিউ খাটিয়ে গেম প্লে করে তারা কিন্তু ইজিলি 1v4 সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। আর তাদের মধ্যে এই এক্সিবিল কিন্তু একজন। তাহলে চলো আমরা ওই এক্সিবিলের ছোট্ট একটা গেম প্লে ক্লিপ দেখে আসি। ఎక్కడం అవి ఏంట మరి పోయి కొట్రా కొట్రా তো গাইস, দেখতেই তো পেলে এই এক্সিবিল কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। আর তার ইউটিউব চ্যানেলের ভিতরে বর্তমান সময় 60,000-এর কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তাহলে চলো আমাদের আজকের ভিডিওর 7 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 7 নম্বরে রয়েছে শায়েক। মেবি তোমরা তো সবাই শায়েককে চিনে থাকবে। এই শায়েককে কিন্তু মূলত বাংলাদেশের সিএস র্যাঙ্কের এডব্লিউএম কিং হিসেবেও ধরা হয়। কারণ এই শায়েক সিএস র্যাঙ্কের ভিতরে গিয়ে এতটা ডেঞ্জারাস লেভেলের স্নাইপিং করে, যেটা দেখার পর কিন্তু বাইরের দেশের প্লেয়ার ওয়াসিমসিও কিন্তু তার গেম প্লের উপরে রিয়াকশন দিতে বাধ্য হয়। তাহলে চলো এই শায়েকের ছোট্ট একটা গেম প্লের ক্লিপ আমরা দেখে আসি। PC player in Bangladesh. Chayek. Whoa, bro. What the fuck?
গাইস দেখতেই তো পেলে শায়েক কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকতো। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা, 1 বছর ধরে কিন্তু এই শায়েকের কোনো খবর নেই। দীর্ঘ প্রায় 1 বছর ধরে কিন্তু সে ফ্রি ফায়ার এবং ইউটিউবের ভিতরে কিন্তু অ্যাক্টিভ নেই। তোমাদের মধ্যে কে কে এই শায়েক ভাইকে মিস করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না। যাই হোক গাইস, তাহলে চলো আমাদের আজকের ভিডিওর 6 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 6, 6 নম্বরে রয়েছে কিন্তু বানি 444। মেবি তোমরা কিন্তু সবাই এই বানি 444 কে চিনে থাকবে, কারণ এই বানি 444 কিন্তু বর্তমান সময় কাবো ভাইয়ের সাথে ফুল ম্যাপের ভিতরে গেম প্লে করে থাকে। আর তাকে কিন্তু বর্তমান সময় বাংলাদেশি হোয়াইট 444 ও বলা হয়। আর তার কারণ হচ্ছে তার ভয়ঙ্কর লেভেলের রুট পিকার চালানো। এই বানি 444 ফুল ম্যাপের ভিতরে গিয়ে এতটা ডেঞ্জারাস ভাবে রুট পিকার চালায়, যেটা দেখার পর কিন্তু হোয়াইট 444 বলবে যা ভাই তুই আমার আগে করে নে। তাহলে চলো আমরা ওই বানি 444 এর ভয়ঙ্কর লেভেলের রুট পিকার চালানোর একটা ঝলক দেখে আসি। মাথার উপরে আর মেন আরেকটা আছে। ও জানি ইউ ক্যান ডু ইট, জানি। ও আরেকটা বানি, আরেকটা ওটা কিন্তু উঠতেছে জানি। ও তো গাইস দেখতেই তো পেলে এই বানি 444 কতটা ডেঞ্জারাস ভাবে রুট পিকার চালিয়ে থাকে। তাহলে চলো এই বানি 444 এর ছোট্ট আর একটা গেম প্লের ক্লিপ তোমাদেরকে দেখাই। তো গাইস দেখতেই তো পেলে এই বানি 444 এর ভয়ঙ্কর লেভেলের রুট পিকার চালানো। তাহলে চলো আমাদের আজকের ভিডিওর 5 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 5, 5 নম্বরে রয়েছে কিন্তু বোনেক্স এফএফ। এখন তোমাদের মধ্যে যারা যারা এই বোনেক্স এফএফ কে না চেনো তাদের জন্য আমি একটু বলি, এই বোনেক্স এফএফ হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশি একজন ইউটিউবার, যার চ্যানেলের ভিতরে কিন্তু বর্তমান সময় 2 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার সত্ত্বেও কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররা অনেকেই কিন্তু এই বোনেক্স এফএফ কে চেনে না। আর তার কারণ হচ্ছে সে কিন্তু তার চ্যানেলের ভিতরে শর্ট ভিডিও আপলোড করে থাকে, আর সেই কারণেই কিন্তু তার দিকে কেউ লক্ষ্য করে না। এবং আমি তার গেম প্লে দেখে এটা বুঝতে পারি তার গেম প্লে কিন্তু খুবই হার্ড, এবং পাশাপাশি সে কিন্তু প্রায় বাইরের দেশের বড় বড় লিজেন্ডদের সাথে কিন্তু ভার্সেস করে থাকে, যেমন জোরো এফএফ, জিটিকে গেমিং, জেরক্স এফএফ এর মতো বড় বড় লিজেন্ডদের সাথে কিন্তু সে ভার্সেস করে থাকে। তাহলে চলো আমরা ওই বোনেক্স এফএফ এর ডেঞ্জারাস লেভেলের গেম প্লের একটা ক্লিপ দেখে আসি। Inside you, and the black nights make my way into you. First, follow. তো গাইস দেখতেই তো পেলে এই বোনেক্স এফএফ কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। এর আগে তোমাদের মধ্যে কে কে এই বোনেক্স এফএফ কে চিনতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে গাইস চলো আমাদের আজকের ভিডিওর 4 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 4, 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তাকে যদি আমরা বাংলাদেশি বিটুকেও বলি তাহলে কিন্তু একদমই ভুল হবে না। সে আর কেউ নয়, সে হচ্ছে ওয়ান ইন অনলি কুরুল গেমিং, যাকে তো তোমরা সবাই চিনে থাকবে। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার হচ্ছে এই কুরুল গেমিং, যে কিনা প্রত্যেকটা ম্যাচে ডাবল স্নাইপার দিয়ে গেম প্লে করে থাকে। আর যেহেতু সে প্রায় লাইভ স্ট্রিমের মধ্যে স্নাইপিং করে, আর সেহেতু কিন্তু সে অন্যান্য প্লেয়ারদের মতো ভিডিও কাট করে আপলোড করতে পারে না। তাহলে চলো আমরা ওই বাংলাদেশি বিটুকের গেম প্লের একটা ঝলক দেখে আসি। वो गैंगस्टर नहीं है सर, अकेला आके घुसकर मारने वाला मॉन्स्टर। Wipe out. না না এখানে আছে। আরে তো গাইস দেখতেই তো পেলে কিভাবে একদম ক্লোজ লেন্সের মধ্যে গিয়ে ডাবল স্নাইপার দিয়ে পুরো স্কটকে ওয়াইট করে দিল। এখানে বলতেই হবে তার স্নাইপারের গেম প্লে কিন্তু পুরোই আগুন। আর তার এরকম ডেঞ্জারাস লেভেলের স্নাইপিং এর কারণে বর্তমান সময় কিন্তু বাংলাদেশের মধ্যে তার পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে। তোমাদের কাছে এই কুরুল গেমিং এর স্নাইপিং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে গাইস চলো আমাদের আজকের ভিডিওর 3 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 3 গাইস, 3 নম্বরে রয়েছে বিল্লু গেমিং, যাকে তো তোমরা সবাই চিনে থাকবে। বর্তমান সময় বাংলাদেশের খুবই ওল্ড একজন ফ্রি ফায়ারের লিজেন্ড হচ্ছে এই বিল্লু গেমিং, যে কিনা ফুল ম্যাপের
ম্যাপের ভিতরে গিয়ে অনলি ওয়ান ট্যাপ খেলে থাকে। আর তাকে তোমরা বর্তমান সময় বাংলাদেশের রোকে ফেফো বলতে পারো, কারণ এই রোকে ফেফো যেমন ফুল ম্যাপের ভিতরে গিয়ে অনলি ওয়ান ট্যাপ খেলে থাকে, তেমনি আমাদের বিল্লু গেমিং ও কিন্তু ফুল ম্যাপের ভিতরে গিয়ে অনলি ওয়ান ট্যাপ খেলে থাকে। তাহলে চলো বিল্লু গেমিং এর সেই ডেঞ্জারাস লেভেলের গেম প্লের একটা ঝলক আমরাও দেখে আসি। I woke up, I chose violence, choke up. These bitches silent, give up. No better hiding, no luck. I must have blocked your game. And all you pussies, you can call it what you want. I've been feeling kinda mixed, turning nothing to an issue. Now I'm talking with my I popped up, feeling a little boring. All my enemies are hiding out, it gets annoying. Guess I gotta sneak them out, I'm searching till the morning. Finally found a prayer, okay, so now's the day for morning. I used to run it to myself, but now I only তো গাইস দেখতেই তো পেলে আমাদের এই বিল্লু গেমিং ফুল ম্যাপের ভিতরে গিয়েও কতটা ভয়ঙ্কর ভাবে ওয়ান ট্যাপ খেলে থাকে। আর বর্তমান সময় কিন্তু তার ফ্যান ফলোয়ার বাংলাদেশের থেকে অন্যান্য কান্ট্রিতে কিন্তু অনেকটাই বেশি, কারণ সে কিন্তু কোনো রকমের ভয়েস ছাড়া ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করে থাকে। আর তার সেই গেম প্লে ভিডিওগুলো কিন্তু বাংলাদেশের থেকে অন্যান্য কান্ট্রির প্লেয়াররাই কিন্তু বেশি দেখে থাকে। তাহলে গাইস চলো আমাদের আজকের ভিডিওর 2 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটার দিকে যাওয়া যাক। নাম্বার 2 গাইস, 2 নম্বরে রয়েছে M1NX। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ারদের মধ্যে কিন্তু এই M1NX একজন। তবে মজার ব্যাপার হচ্ছে এইটা, সে একজন মোবাইল প্লেয়ার হওয়ার সত্ত্বেও তার যে মুভমেন্ট এবং একুরেসি সেটা কিন্তু একজন পিসি প্লেয়ারের থেকে কোনো অংশেই কম নয়। তাহলে চলো M1NX এর ছোট্ট একটা গেম প্লের ক্লিপ আমরাও দেখে আসি। Who alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. তো গাইস দেখতেই তো পেলে M1NX মোবাইল দিয়ে কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা, বর্তমান সময় M1NX আমাদের বাংলাদেশের এমন একজন ইউটিউবার যার কিনা ইউটিউব ক্যারিয়ার শুরু করার আগেই কিন্তু হেটার্স বেড়ে যায়, কারণ আজ থেকে প্রায় 2 বছর আগে কিন্তু তার একটা আইডি ব্যান্ড হয়ে যায় মেবি হ্যাক লাগানোর কারণে। গাইস তোমাদের কি মনে হয় এই M1NX কি বর্তমান সময় হ্যাক লাগিয়ে গেম প্লে করে নাকি করে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তাহলে গাইস চলো আমাদের আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে থাকা প্লেয়ারটির দিকে যাওয়া যাক। নাম্বার 1 গাইস, 1 নম্বরে কোন প্লেয়ারটা রয়েছে সেটা হয়তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ গাইস, আমি কিন্তু এস্টাটাইনের কথাই বলছিলাম। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর প্লেয়ার হচ্ছে কিন্তু এই এস্টাটাইন। আর এখানে শুধু বাংলাদেশ বললে কিন্তু ভুল হবে, কারণ বর্তমান সময় কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে এস্টাটাইন একজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার। তাহলে চলো এই এস্টাটাইনের ডেঞ্জারাস লেভেলের গেম প্লের একটা ঝলক তোমাদেরকে দেখানো যাক। গাইস দেখতেই তো পেলে আমাদের এই এস্টাটাইন কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে। আর এখানে তোমাদেরকে বলে রাখা ভালো, আমাদের এই এস্টাটাইন এতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে যেটা দেখার পর কিন্তু বিএনএল এর মতো বড় ইউটিউবারও কিন্তু বিশ্বাস করতে পারেনি। আর তাই কিন্তু বিএনএল ওই এস্টাটাইনের পিসি চেক দেয়। বাট মজার ব্যাপার হচ্ছে এইটা, এস্টাটাইনের পিসির মধ্যে কিন্তু কোনো ধরনের হ্যাক কিংবা প্যানেল ধরা পড়েনি। তাহলে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের এই 10 জন প্লেয়ারের মধ্যে তোমার পছন্দের প্লেয়ার কে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না।